নমস্কার সকল শ্রোতা বন্ধুদের জানাই বুক ভরা ভালোবাসা। আমি প্রতিমা বলছি। আমি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করি। পর্তুষা পার্কের প্রথমেই ঢুকতে বাম দিকে চোখে পড়লো একটি সবুজ পাহাড়। পাহাড়ে আবার কাকে দেখতে পেলাম দেখুন, ওই যে সাদা ছোট্ট খরগোশ টুকটুক করে বসে বসে ঘাস খাচ্ছে। এই যে ছোট্ট করে একটি পাহাড়, পাথরের পাহাড় বানিয়েছেন, সেখানে ওপরে একটি চিতাবাঘও আছে, সামনে একটি বক। এই যে জালটি আর নেটটি দেখছেন, এর গায়ে ছোটো ছোটো গাছ আছে, কিন্তু নিচ দিক দিয়ে একটা ছোট করে নালার মতো বয়ে গিয়েছে, চারিদিকেই ওটা দেওয়া আছে। আর সবুজ পাহাড়টি খুবই সুন্দর, মনোরম, দেখতে খুবই ভালো লাগছে। আপনারা যদি আসতে চান দেখবেন। ওই যে আর একজনকে দেখছেন, ওপর দিকে উঠে যাচ্ছে, আরে একটি খরগোশ। সবুজ ঘাসে ভর্তি পুরো পাহাড়টি। অনেক বড় বড় গাছও রয়েছে এখানে, ছোট ছোট প্রচুর ফুলের গাছ আছে, তার সঙ্গেও অনেক বড় বড় গাছ রয়েছে। দেখুন একটু ঘুরে দেখাচ্ছি। এই যে আরো দুটি ওপরের দিকে বসে আছে, ওখানে ছায়েরা পড়েছে গাছের, বসে বসেও ঘাস খাচ্ছে বেশ সুন্দর করে। দেখুন পাহাড়টি খুবই সুন্দর, সবুজে মোড়া একদম। এদের গোছানোগুলি দেখছি খুবই সুন্দর। আপনারা যদি কেউ আসতে চান আসবেন। কেশারি, এটা কেশারিতে, কেশারির পর্তুষা পার্ক। চলুন ভেতর দিকে যাই। বাহ, ভেতরেই ঢুকে চোখে পড়লো খুব সুন্দর জিনিসগুলি সাজানো রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। সুন্দর, এই যে দেখুন এখানে একটা ফটো তোলার জন্য একটা বেশ একটা ভালো করেছে। এই যে তুলি রানী যাচ্ছে, ভয়ে আবার পালালো। এখানে অনেক টব দিয়ে ফুলের গাছ করা হয়েছে, করেছেন। আমাদেরও চারিদিকে বড় বড় গাছ আছে। একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পার্কটা, ওই রাস্তাটা ভেতর দিকে যাওয়ার জন্যই ওই রাস্তাটা করেছেন। এই যে দিদিভাই দাঁড়িয়ে আছে, ওই রাস্তাটা দেখতে পাচ্ছি, ওই রাস্তা ধরেই আমরা এদিকে এসেছি। ওইদিকে সম্ভবত পার্ক, ওই যে দেখছেন না মেয়েটা যে দাঁড়িয়ে আছে, ওটা বোধহয় ফোয়ারা। এই যে আমি দাঁড়িয়ে একটা ফটো তুলছি। এই যে এতক্ষণে এলো তুলি রানী, একাই ফটো তুলবে। এই যে দিদিভাই ফটো তুলছে লাল ফুলের গাছ ধরে। প্রকৃতির মানুষ তো, এই জন্য যে গাছ গাছালিকেই বেশি ভালোবাসে। চলুন ভেতর দিকে, ভেতরে রাস্তাটা ধরেই যাচ্ছি আমরা, দুদিকেই সবুজ গাছ। এই যে দিদিভাই গাছে হাত দিয়ে দিয়ে যাচ্ছে, ও গাছকে খুবই ভালোবাসে। আমি তুলি রানী, এই যে দিদিভাই ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে কলা গাছটা, এই কলা গাছটা কিন্তু আমি এই প্রথম দেখেছি। এই চাদরটা দেখো, ক্যান্টিন আছে ওখানে। এই যে দিদিভাই একটু আনন্দে নাচ করছে। এই যে একটু বসলাম, পার্কটা অনেক বড়, পা ব্যথা করছিল, একটু বসে বিশ্রাম নিলাম আর কি। দিদিভাই সানগ্লাসটা কেমন হয়েছে দেখেছো? এই যে আমার হাজব্যান্ড আর দিদিভাই, এটা ভেতরে, আরো যত ভেতরে যাচ্ছি তত এইরকমই, কিন্তু দুজনে বসে একটা ফটো তুলছে। এই যে তুলি রানী, আমার
হাজব্যান্ডকে দেখছেন, চশমাটা না পরে গলার জামার পাশে যে সামনে ঝুলিয়ে রেখে দিয়েছে। দেখুন সেই দিকটাতে দেখুন, প্রচুর গাছ আর অনেক বড় পার্ক, অনেক বড়। এরা তো দুর্বল হয়ে পড়েছে, এই জন্য বসছে এখন। এই যে পুচকিকে দেখুন স্লিপিং করছে। এখানে প্রচুর স্লিপিং আছে, মানে এই পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। দেখুন আর একজনকে দিদিভাই স্লিপিংটা দেখছেন, বিভৎস একবারে। এই যে আর একটা স্লিপিং এ দেখুন কে, এই যে আমি তাকে ধরে একটা এই যে দাঁড়িয়েছে। শিল্পাঞ্জিটাকে খুব পছন্দ হয়েছিল, এই জন্য একটু হাত দিয়ে ফটো তুলছিলাম। এই যে আমার দেখা দেখি কে এসছে দেখতে পাচ্ছেন। তারপর এই যে দিদিভাই, দিদিভাইকে দেখুন এবার। দিদিভাই খুবই পছন্দ, শিল্পাঞ্জিটাকে খুব পছন্দ, দেখছেন, দেখেই বুঝতে পারছেন। এবার তুলি রানীকে দেখুন, সে স্লিপিং ছাড়া থাকতেই পারবে না একদম। আর দিদিভাইকে তো দেখেই বুঝতে পারছেন কি অবস্থা। আর আমি তো মাঝে মাঝে বসেই পড়ছি, গরমে হাঁপিয়ে উঠছি। এই যে তুলি রানী, এখানে একটা বড় একদম হাতি, বাচ্চারা এত আনন্দ পাচ্ছে হাতিটাকে দেখে। আর দিদিভাই তো তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের মতো পুরো একবারে। দিদিভাইয়ের অবস্থা দেখছেন, অবস্থাটা পুরো করুন, দুর্বল হয়ে পড়ছে বেচারি। ওই যে বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় বড় এরকম পুকুর আছে।